সম্ভবত আজ থেকে বছর 30 আগেও বৃদ্ধাশ্রম শব্দটার সাথে কেউই পরিচিত ছিলেন না। আর এখন অনেকের ক্ষেত্রে বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে একটা শান্তির নীড়। যাদের সামর্থ্য আছে তারা এই শান্তি ভোগ করতে পারেন, যাদের নেই তারা আমার বাড়ি নামক জায়গায় থেকে নরকের যন্ত্রণা ভোগ করেন। সবই যেহেতু মানুষের মনের খেলা, আর সব মানুষ তো সমান নয়, খুব স্বাভাবিক নিয়মে সব ঘটনার ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। একটা বয়সের পরে বাবা মায়ের শারীরিক সক্ষমতা চলে গেলে, অর্থনৈতিক সামর্থ্য থাকা সত্ত্বেও মনের জোর কমে যাওয়ায় অর্থনৈতিক হিসেব নিকেশের দায়ভার সন্তানের উপরেই এসে পড়ে। এটা আসলে বাবা মাকে সাংসারিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার বাহানায় সূক্ষ্মভাবে পরাধীনতার দিকে ঠেলে দেওয়া। এরপরে কি? এরপরে খুব স্বাভাবিকভাবে নিজের প্রয়োজনের হাত খরচের টাকাটার জন্য সন্তানের মুখের দিকে চেয়ে বসে থাকা। পরের ধাপে শুরু হয় মানসিক অশান্তিতে রেখে বাবা মায়ের মানসিকতাকে পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ নিজস্বতা থাকা সত্ত্বেও নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার আশায় সন্তানের হ্যাঁতে হ্যাঁ মিলানো আর নাতে না। কি ভাবছেন, তাতেও কি আপনার তৈরি বাড়িটা আপনার নিরাপদ স্থান হয়ে যাবে? একটা সত্যি কথা বলুন তো, এখন আপনার সন্তান আপনার পুরনো দিনের গল্প শুনতে গিয়ে বলে, সেই আবার একই কথা শুরু করলে। দিনের পর দিন কেটে গেলেও একবারও বলে, তোমার অন্যরকম কিছু খেতে ইচ্ছে হলে আমাকে জানাবে। এই কথা শুনে গর্বে আনন্দে আপনার চোখ ছলছল হয়ে যায়। সেই সুখ পান। সারাদিনের কোনো এক সময় আপনার পা টিপতে টিপতে আপনার শরীর ঠিক আছে কিনা জানার চেষ্টা করে। জানি এগুলো আপনার কাছে রূপকথার গল্পের মতো। আপনি তো নিজের পায়ে নিজেই কুড়েল মেরেছেন। যতদিন বেঁচে থাকবেন, অর্থের পরিমাণ খুব সামান্য হলেও অর্থনৈতিকভাবে পরাধীন হওয়া কখনোই উচিত নয়। এখন আপনি বলতেই পারেন, অর্থনৈতিকভাবে পরাধীন না হলে শেষ বয়সে নিজে রান্না করে খাওয়ারও তো ক্ষমতা থাকে না, আবার রান্নার লোক রেখে খাওয়ারও ক্ষমতা নেই। তাহলে উপায়? বাবা মায়ের এই দুর্বলতাই হয়তো সন্তানকে বেপরোয়া করে দিচ্ছে। অসময়ের কথা চিন্তা করে বাবা মা, স্বেচ্ছায় হোক বা সন্তানের আবদারে হোক, তাদের শেষ সম্বল, তাদের মাথা গোজার ঠাঁই বাড়িটাও সন্তানের নামে লিখে দিয়ে সন্তানের কাছে ওই বাড়িতে থাকতে পাওয়ার সুযোগ করে দেওয়ার ভিক্ষে চাইছে। এখন ফেসবুকের যুগ, তাই উদাহরণ পাওয়াটা খুব সোজা। ফেসবুকে যখন দেখতে পাই সন্তানরা মাদার্স ডে, ফাদার্স ডেতে বাবা মা জীবিত থাকা সত্ত্বেও তাদের নিজের সন্তানদের নিয়ে ছবি পোস্ট করে বাবা মায়ের স্পেশাল দিনটা সেলিব্রেট করছে, পাশে আর একটা ছবিও তো পোস্ট করতে পারে তাদের বেঁচে থাকা বাবা মাকে নিয়ে। বলতেই পারেন, বাবা মা ফেসবুকে কি বোঝেন, বা ফেসবুকে ছবি দিলে কি ভালোবাসা প্রকাশ পায় নাকি? আমিও একমত এই বিষয়ে। শুধু একমত হতে পারলাম না ওই বিশেষ দিনটা সেলিব্রেশনের হিসেবটা নিয়ে। সন্তানদের ভদ্রতার মুখোশের আড়ালে প্রত্যেক দিন হাজারো বাবা মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে। হাজারো বাবা মা যখন বোঝেন এই সংসারে তার আর কোনো দাম নেই, তিনি এখন সংসারে বাড়তি জিনিসের মতোই এক কোণে পড়ে আছেন, যাকে ফেলে দেওয়াও যায় না, অথচ তার উপস্থিতিটাও অপ্রয়োজনীয় সন্তানদের কাছে। তখন বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে যান। যদি বাবা মা দুজনেই বেঁচে থাকেন, পরস্পরের মনের কষ্ট আদান প্রদান করে কিছুটা স্বস্তি পান। যদি একজন থাকেন, তাহলে সত্যি সমাজে এটা একটা বড় অসুখ হয়ে দাঁড়াচ্ছে, একটা বয়সের পরে যেটা অনেককেই ধরছে।
এইভাবে চলতে থাকলে আগামী দিনে মহামারীর আকার নেবে, যার হাত থেকে রেহাই বোধহয় খুব ভাগ্যবানরাই পাবেন। যার হাত থেকে রেহাই বোধহয় খুব ভাগ্যবানরাই পাবেন।